এখানে কিছু আমি ওই জলপাই নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে বটু ছাড়িয়ে আমি গরম পানিতে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভাপ দিয়ে পানি ফেলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি খুব সহজভাবে জলপাইয়ের আচার রেসিপি নিয়ে আসলাম। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেন আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এরপরে আমি কিছু পরিমাণ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এই তো এখানে ভাপ দেওয়া জলপাই এবং কিছু পরিমাণ সরিষা বাটা এবং রসুনের কুচি, পাঁচফোড়ন ফাঁকি এবং শুকনো মরিচ। এই তো এখানে একটি কড়াইতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে, এখানে সরিষার তেলটা আসলে আমি শুকনো মরিচ দিয়েছি, দেন কিছু রসুন কুচি আমি ব্রাউন কালার করে নিচ্ছি। এরপরে আমি সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটি ভর্তা মেকার দিয়ে ভালোভাবে দানাগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা আনাম রেখেও করা যায়, কিন্তু এভাবেই আমার কাছে বেশি স্বাদ লেগেছে। দেন সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এরপরে সরিষা বাটাগুলো দিয়ে দেব। তেলের মধ্যে সরিষাটা বাটাটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে আচারটা তিতা লাগে। এভাবে মিক্স করে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই আচারটা রোদে শুকিয়ে না, তাৎক্ষণিক মাত্র 20 মিনিটে রেডি করা যায়। এভাবে রান্না করতে করতে এক সময় যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন আমি এখানে হলুদের গুঁড়ো এবং বড় হজের গুঁড়ো আর আমার ভেঙে রাখা ওই মরিচের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেব। যত ভালোভাবে শুকানো যায় এই আচারটা তত ভালো থাকে। এই আচারটা ভালোভাবে নাড়াচাড়া দিতে দিতে যখন এই পর্যায়ে আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি পাঁচফোড়নের গুঁড়িগুলো দিয়ে দেবো। এই তো মাশাআল্লাহ, দেখুন আমার আচার রেডি। সবাই ট্রাই করবেন।